আইএসএল এ টপ নচ পারফরমেন্সের নিরিখে বলা যায় লাস্ট দুটো তিনটে সিজন ধরে বিশাল কাইত কিন্তু অনবদ্য এবং বিশাল কাইত এই মুহূর্তে ভারতের শ্রেষ্ঠ গোলকিপার বললে কোথাও গিয়ে ভুল হবে না। গতকালকের ম্যাচে হায়দ্রাবাদ এফসির এগেইনস্টে যখন গোটা ডিফেন্স লাইন ওপেন হয়ে গেছিল সেখানে ফার্স্ট বার সেকেন্ড বার দুটোকে শট করে এনেছিলেন বিশাল কাইত এবং শেষ পর্যন্ত তিনি সেভ করেছিলেন বলটা দুর্দান্ত ভাবে 1:1 সিচুয়েশন থেকে সেই গোলটা সেভ করে ক্লিন শিটটাকে ধরে রেখেছিলেন। কেনই বা হবেন না, মোহনবাগান কোচ হোসে মলিনা আদতে কিন্তু একজন স্প্যানিশ গোলকিপার, পরবর্তীতে ভারতে এসে কিন্তু তিনি এটিকে এবং এই মুহূর্তে মোহনবাগানের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে দেখতে গেলে এই হোসে মলিনা এক সময় কিন্তু ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করেছিল স্পেনকে এবং বিশাল কাইত এই মুহূর্তে ভারতের শ্রেষ্ঠ গোলকিপার। এই দুই গোলকিপার থেকে মনে পড়ে যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ গোলকিপার অলিভার কান, তার ফেয়ারওয়েলটা কোথায় হয়েছিল জানেন? এই ভারতবর্ষের যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং সেটা বা সেই ফেয়ারওয়েল ম্যাচ হয়েছিল মোহনবাগানের এগেইনস্টে। ইয়েস, তারিখটা ছিল 27শে মে 2008 সাল, সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস বায়ার্ন মিউনিখ ম্যাচ, এবং সেই ম্যাচে উপস্থিত হয়েছিল কিন্তু 1,20,000 থেকে 1,30,000 সমর্থক, এবং সেটাই ছিল কিন্তু অলিভার কানের ফেয়ারওয়েল ম্যাচ। বায়ার্ন মিউনিখের এগেইনস্টে কিন্তু হেরেছিল মোহনবাগান 3-0 গোলে। প্রথম গোলটা এসেছিল কিন্তু 18 মিনিটে, তারপরেরটা 52 মিনিটে এবং শেষ গোলটা এসেছিল 55 মিনিটে, যার দরুন বায়ার্ন মিউনিখ মোহনবাগানকে পরাস্ত করে 3-0 গোলে। পৃথিবীর শ্রেষ্ঠ গোলকিপার অলিভার কানকে দেখতে কিন্তু সেই সময় যে ঢলটা নেমেছিল সেটা কিন্তু গোটা বাংলার ফুটবল প্রেমীদের একটা ঢল। আমরা ডার্বি ম্যাচে দেখে থাকি বা এরকম এক্সপেক্ট করা যায় যে এরকম একটা হিউজ ক্রাউড হবে, বাট এই সময় কিন্তু সেটা সম্ভবপর হয় না। কোথাও গিয়ে সেটা 60,000-এ আটকে যায়, 65,000-এ আটকে যায়। বাট একটা টাইম ছিল যে সময় কিন্তু এরকম হিউজ ক্রাউড কিন্তু আসতো ডার্বিতে। বাট সেই সময় বুন্দেসলিগার টপ জায়েন্ট বা বলা যায় এই সময়েরও বুন্দেসলিগার জায়েন্ট বায়ার্ন মিউনিখ এবং পৃথিবীর শ্রেষ্ঠ গোলকিপারকে দেখতে ঢল নেমেছিল। এই ম্যাচের পর কি প্রাইজ পেয়েছিল অলিভার কান বা বায়ার্ন মিউনিখ সেটা কি জানো? 8,000 হিরে বসানো একটা বোট প্লেট ছিল, যাতে ছিল সিলভার আর ট্রফি দেয়া। তো এই ইনফরমেশনটা কতজন জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই একটা করে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে যাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।